হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে একটা ইউনিক আর নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ইউনিক আর নতুন দুটোই বলতে পারো। আজকে আমি যাচ্ছিলাম সিএফএল এর থার্ড খেলা দেখতে মোহনবাগানের, যেটা ছিল রেলওয়ে এফসির সাথে। এই যে শার্টটা আমি পরছি, এই শার্টটা আমি রিসেন্ট একটা লিঙ্ক থেকে অর্ডার করেছি, যেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই শার্টটা পরে আমাকে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঘরের মধ্যে একটু ফ্লেক্স মারার পর ডাইরেক্ট বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম একটা বন্ধুর জন্য। 1 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নিজে তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম। কিন্তু ফাইনালি বন্ধুরা আসার পর আমি বাসে উঠে পড়লাম। বাসে উঠে চুলটা ঠিক করে নিলাম। বৃষ্টিতে চুলটা খারাপ হয়ে গেছিলো। রাস্তাটা খুব সুন্দর লাগছিলো। এই যে সেই বন্ধুটা যার জন্য আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। রাস্তাটা বৃষ্টি ভেজা রাস্তা, মানে কি বলবো, অপূর্ব লাগছিলো রাস্তাটা দেখতে। তারপর আমরা ঢুকে গেলাম ডাইরেক্ট মাঠে। এই যে ব্যারাকপুর স্টেডিয়াম, সব প্লেয়াররা, জুনিয়র ছেলেরা সব প্র্যাকটিস করছিল। তারপর শুরু হলো আমাদের উত্তম চ্যান্ট। এই যে মেয়েটাকে দেখছো, এটা হচ্ছে প্রত্যুষাদি, আমাদের বিলিভার্সের, মানে জাস্ট অসাম চ্যান্ট তুলছিল। আর আমরা সবাই বৃষ্টি ভেজা সেই সিএফএল, যাকে আমরা মানে ছোটোবেলা থেকে দেখে এসেছি, বৃষ্টি ভেজা সিএফএলে আমরা চ্যান্ট তুলছিলাম। জাস্ট আলাদাই ফিলিংস হচ্ছিলো। না না, ভিডিওটা শেষ না, ভিডিওটা একটু কন্টিনিউ করছি, যেহেতু তারপর ক্লিপ নেওয়া হয়নি, কারণ মাঠে একটু প্রবলেম হয়ে গেছিলো। মানে জাস্ট প্লেয়ারদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিলো। এবার প্লেয়ারদের মধ্যে ঝামেলা হলে তো সাপোর্টাররা একটু করবেই। তো যার কারণে তারপর তখন আর ভিডিওটা নেওয়া হয়নি, এবং আমারও একটু তাড়া ছিল বলে আমি আর পরে আর ক্লিপগুলো নিতে পারিনি। কিন্তু ম্যাচটা তো মোহনবাগান জিতেছিল, কিন্তু একটা, মানে কি বলবো, একটা খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে। এটা হয়তো সবাই জানো, আমাদের সব থেকে প্রিয় প্লেয়ার, মানে সবার প্রিয় তারকদা, তার বাঁ হাঁটুতে লেগেছে, ঠিক আছে। আর লেগেছে মানে ভালোই লেগেছে। মেবি ও যেরকম তারকদা যেরকম ছটফট করছিল, দেখে মনে হচ্ছিল যে হয়তো পাটা ভেঙে গেছে। কিন্তু আমি আসল কথায় আসি, একটা সিএফএল মানে একটা এশিয়ার সবথেকে পুরনো একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে রেলওয়ে এফসির মতো টিম, ঠিক আছে, রেলওয়ে এফসির মতো টিম, মেডিকেল টিমটা, মানে মেডিকেল টিম, রেলওয়ে এফসির যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম জানেই না যে কী করে কী করতে হয়। এটা একটা কোনো কথা? লাস্টে মোহনবাগানের মেডিকেল টিম এসে ছাতা নিয়ে, ছাতা দিয়ে এমনকি পায়ে গ্রেপ করছে। মানে আমি ফটোটা এই যে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ না তো ফটোটা। তো এর থেকে আর মানে খারাপ বিষয় আর আমি দেখিনি, কি বলবো। কিন্তু তারকদা এখন সুস্থ আছে।